পল্লীশ্রী এলাকায় পথ অবরোধ হবে, এক্ষুনি পথ অবরোধ হবে। আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা এবং বিধায়ক মধুসূদন বাগের নেতৃত্বে বিধায়ক এবং সাংসদদের মারধর এবং হেনস্থার প্রতিবাদে কিন্তু অবরোধ হবে এই মুহূর্তে। ভারত মাতা কি দিকে দিকে বিজেপি বিধায়ক সাংসদদের উপর আক্রমণ হচ্ছে কেন? তৃণমূল সরকার জবাব দাও। দিকে দিকে বিজেপি সাংসদ এমপিদের উপর আক্রমণ হচ্ছে কেন? আক্রমণ হলো কেন? তৃণমূল সরকার জবাব দাও। আক্রমণ হলো কেন? তৃণমূল সরকার জবাব দাও। দেখাচ্ছি ছবিটা। এই মুহূর্তে কিন্তু আরামবাগের পল্লীশ্রী এলাকায় পথ অবরোধ চলছে। বিজেপি সাংসদ এবং বিধায়ককে মারধরের প্রতিবাদে কিন্তু এই অবরোধ। সেই ছবি আমরা সরাসরি সংবাদ সঙ্গে লাইভে দেখাচ্ছি। আরামবাগের পল্লীশ্রী এলাকায় ছবিটা দেখাচ্ছি সরাসরি লাইভে। এখানে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুশান্ত বেরা এবং আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ কিন্তু ইতিমধ্যেই নেতৃত্ব দিচ্ছেন এখানে, এবং কিন্তু রাস্তায় বসে পড়া হয়েছে। দেখাচ্ছি সরাসরি লাইভে ছবিটা। আরামবাগের পল্লীশ্রী এলাকায় একদিকে বিধায়ক আর অন্যদিকে জেলা সভাপতি, তারা দুজনের দুদিকটা কিন্তু রাস্তার দুদিকে বসে পড়েছে। এই সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখতে পাচ্ছি। আরামবাগের পল্লীশ্রী এলাকায় অবরোধ চলছে। আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত ঘোষ এবং আরামবাগের বিধায়ক মধুসূদন বাগের নেতৃত্বে। কি জন্য অবরোধ করেছেন? গত দুদিন আগে যেভাবে মালদার উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে জিহাদিদের দ্বারা আক্রান্ত হয়েছে, যেভাবে সিকিউরিটি থাকা সত্ত্বেও পিছন থেকে মারা হয়েছে, এটা খুব লজ্জাজনক ঘটনা। তার সাথে সাথে ওখানকার শিলিগুড়ির বিধায়ক যিনি ছিলেন আমাদের শঙ্কর ঘোষ, ওনাকেও পিছন থেকে অতর্কিত আক্রমণ করে মারা হয়েছে। তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আজকে সারা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ তো দূরের কথা, একজন সাংসদ, একজন কেন্দ্রীয় সরকারের উনি প্রতিনিধি, একজন বিধায়ক রাজ্য সরকারের প্রতিনিধি, এদের কোনো সিকিউরিটি নেই, এদের কোনো সুরক্ষা নেই। আজকে তাদের সিকিউরিটি আছে, সবাইয়ের সিকিউরিটি ছিল, সিকিউরিটি থাকার সত্ত্বেও তারা কোন শক্তিতে, কোন বলে বলিয়ান হয়ে, কার মদতে, কার ইন্ধনে আজকে তাদেরকে মারধর করলেন। এটা খুব লজ্জাজনক ঘটনা পশ্চিমবঙ্গের বুকে। আমরা প্রতিবাদ জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আর কোনো সুরক্ষার ব্যবস্থা করতে পারবেন না। অবিলম্বে এই সরকারের পতন দরকার। আজ দুদিন হয়ে গেল, আমরা এফআইআর করা আছে, কেস করা আছে। উনি যেভাবে মেরেছেন, ওনাকে যেভাবে মারা হয়েছে, সেখানে রক্তে রক্ত কাণ্ড হয়েছে, আপনারা সবাই লক্ষ্য করে দেখেছেন। কিন্তু তারপরেও একজন আজ পর্যন্ত গ্রেপ্তার হলো না। কিসের জন্য গ্রেপ্তার হলো না? কেন গ্রেপ্তার হলো না? তার প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমে পড়েছি। আমাদের ভাবা উচিত যে একজন সাংসদকে যে সিকিউরিটি দিতে পারে না, একজন বিধায়ককে যারা সিকিউরিটি দিতে পারে না, তারা বাংলা সাধারণ মানুষকে কিভাবে দেখবে, কোন চোখে দেখবে? তার দূর কি বাত, তাদের কথাই উঠবে না। তারা
মানে সুরক্ষার অভাবে ভুগবে, এইরকম অবস্থা। তাই পশ্চিমবঙ্গে বাস করাটা দায় হয়ে যাচ্ছে, পরপর যত দিন আসছে মানে পশ্চিমবঙ্গে বাস করা যাবে না। আজকে যাদের মন্ত্রী হোক, বিধায়ক, এমএলএ হোক, তাদের যারা সিকিউরিটি দিতে পারে না, সাধারণ মানুষকে কে সিকিউরিটি দিবে? তাই আমরা তাই প্রতিবাদে নেমে পড়েছি। এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের অহরহ ঘটে চলেছে। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন কি ঘটনা ঘটে চলেছে। অবিলম্বে এই সরকারের মুক্তি চাই, মানুষ এই সরকার থেকে মুক্তি চাইছে, আর 26-এ তা প্রতিফলন হবে, দেখতে পাবেন। এই মুহূর্তে কিন্তু অবরোধ চলছে এবং কিন্তু দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, আপনাদের সংবাদ সম্মেলনের লাইভে। আরামবাগের পল্লীশ্রী এলাকায় কিন্তু পথ অবরোধ চলছে এই মুহূর্তে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতে পাচ্ছেন। চলছে, টায়ার চালানো চলছে এই মুহূর্তে। কিন্তু টায়ার চালানো চলছে, দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন এইদিকে কিন্তু আরামবাগ বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড, আর এইদিকে এটা কিন্তু এইদিকে কিন্তু আরামবাগ বাস স্ট্যান্ড যাওয়া যায়। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি দেখতে যাওয়া এমপি এমএলএদের উপরে অত্যাচার হচ্ছে কেন? খুলি তৃণমূল সরকার জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে, আরে জবাব তোমায় দিতে হবে। বলো বলো জয় শ্রীরাম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল হায় হায়, তৃণমূল হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়। আমরা কিছুক্ষণ আগে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরার সঙ্গে কথা বললাম, এরপর আরামবাগের বিধায়কের সঙ্গে কথা বলবো। কারণ হচ্ছে কদিন আগে কিন্তু গতকালকেই মুখ্যমন্ত্রী কিন্তু আহত যে সাংসদ তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পুলিশ মন্ত্রী হায় হায়, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখতে যাওয়া এমএলএ এমপিদের উপর অত্যাচার হচ্ছে কেন? পুলিশ তৃণমূল জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে, আরে জবাব তোমায় দিতে হবে, আরে জবাব তোমায় দিতে হবে। তৃণমূল হায় হায়, তৃণমূল হায় হায়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বলছি আজকে যে আপনারা অবরোধ করছেন, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কিন্তু দেখা করে এসেছেন আহতদের সঙ্গে, কি বলবেন? একজনের সাথে দেখা করেছেন, ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে আমাদের এমপি খগেনদা পড়ে রয়েছেন, তার কাছে কে যাচ্ছেন তার জানা নেই, গেছেন। কিন্তু তার ছেলে খগেন মুর্মুর বেটা, বাপের বেটা, বাপকা বেটা একেই বলে, দেখা করেননি মুখ্যমন্ত্রীর সঙ্গে, সঙ্গত কাজ করেছেন। শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করার মাননীয় মুখ্যমন্ত্রীর সাহস হয়নি। এই ঘটনার পর আমার কুমারগাঁওয়ের এমএলএ মনোজ ওরাংয়ের উপর আক্রমণ হয়েছে।
তিনি কি চাইছেন? রাজ্যে শান্তি চান, সুস্থিতি চান, গণতন্ত্রের পুনরুদ্ধার চান, গণতন্ত্রকে বাঁচাতে চান? গণতন্ত্রকে বাঁচাতে চান না, তিনি চাইছেন যে পশ্চিমবঙ্গের মাটি রক্তাক্ত হোক, সনাতনীদের রক্তে রক্তাক্ত হোক, বিজেপির রক্তে রক্তাক্ত হোক। আমি আমার জেহাদি বাহিনী দিয়ে পশ্চিমবঙ্গের বুকে আরো কিছুদিন রাজত্ব করব। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের যে সততার প্রতীক, তার স্যান্ডেল বা চটিরও ইতিহাস জেনে গেছেন, তার সাদা শাড়িরও ইতিহাস জেনে গেছেন, তার মুখ এবং মুখোশ দুটোই পশ্চিমবঙ্গের মানুষের কাছে উন্মুক্ত। আজকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আরামবাগ বিধানসভার কর্মীরা এই এত ঘটনা, এত রক্ত, এত অত্যাচারের পরেও এইখানে এসে বসে রয়েছেন যে এর প্রতিবাদ জানাতে, শাসক দলকে জানান দিতে যে ভারতীয় জনতা পার্টির করে অত্যাচার করলেও, তারা মার খেলেও, তারা মিথ্যা মামলা দিলেও, তাদের খুন করে ফেলা হলেও তারা কিন্তু রাজপথে ছিল, আছে এবং থাকবে। কেন দেখা করতে গেলেন? কি কারণে দেখা করতে গেলেন? তিনি রক্ত পিপাসিনী, তিনি রক্ত চেয়েছেন তার ভাইদের কাছ থেকে। কালী পুজোর আগে, শ্যামা পুজোর আগে তার জেহাদি ভাইয়েরা তাকে রক্ত দিয়েছেন। আদিবাসী এমপি খগেন মুর্মু তার কাছ থেকে এক বাটি রক্ত এনে তাদের দিদিকে উপহার দিয়েছেন। সেই কারণেই এই গন্ডগোল। তারা গিয়েছিলেন কোথায়? বন্যা পীড়িত, দুর্দশাগ্রস্ত, নিপীড়িত মানুষের কাছে, যারা বানভাসী, যারা আত্মীয় স্বজনকে হারিয়েছেন, যাদের ঘর বাড়ি হারিয়েছেন, যাদের সর্বস্ব খুইয়েছেন, যাদের পরনের পোশাক পর্যন্ত হারিয়েছেন, তাদের কাছে মানুষ গেছেন। তাকে 10 টাকা দেবেন, একটা শাড়ি দেবেন, একটা পয়সা দেবেন, এক টুকরো, এক মুঠো মুড়ি দেবেন, সেটাই তো তার কাছে সান্ত্বনা, তার কাছে পরম প্রাপ্তি। সেখানে হিংসার কোনো জায়গা ছিল না, মারধরের কোনো পরিবেশ ছিল না। এটা করতে দিতে হতো। এই সময়, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উত্তরবঙ্গের আমার নকশালবাড়ি, উত্তরবঙ্গের মিরিক যে জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব জায়গাগুলো সমস্ত রাজনৈতিক দল আসবেন, সমস্ত ধর্ম প্রতিষ্ঠান থেকে আসবেন, মানুষের পাশে দাঁড়াবেন, এটাই তো কাম্য ছিল। সেই থেকেই বলা হয় সোনার বাংলা। সোনার বাংলাকে ছাড়খাড় করে দিয়েছেন। যেমন হনুমান করেছিলেন কর্তব্য পালন করবার জন্য, ইনি কর্তব্যের খাতিরে নয়, এক শ্রেণীর জেহাদি মানসিকতা সম্পন্ন মানুষকে তুষ্ট রাখার জন্য তিনি এই সোনার বাংলাকে ছাড়খাড় দিচ্ছেন। শুনলাম আরামবাগ বিধায়ক, তার সঙ্গে কথা বললাম। ইতিমধ্যে এখানে উপস্থিত আছেন আরামবাগের বিরোধী কাউন্সিলর, আরামবাগ পৌরসভার বিশ্বজিৎ ঘোষ, এখানে কার্তিক দত্ত উপস্থিত আছেন। ইতিমধ্যে কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই মুহূর্তে সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু একটা অ্যাম্বুলেন্স এই অবরোধে আটকে পড়েছিল, তাকে কিন্তু নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।